Assalamualaikum dear students, hope you are fine. Today I am again here with my class 7 students for your English second paper class. In my another class I discussed the basic rules of voice change and also did voice change of assertive sentence. Today I am going to discuss voice change of interrogative sentence. So girls, follow me attentively. Have a look. Voice change interrogative sentence. Girls, interrogative sentence দুভাবে শুরু হতে পারে. One is auxiliary verb. Auxiliary verb and another is interrogative pronoun. ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো গার্লস? যেগুলোকে আমরা WH কোশ্চেন্স বলি, যেমন হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হুজ, হোম, এটসেট্রা। Today I am going to discuss voice change of interrogative sentence with auxiliary verb. At first we are going to do interrogative sentence with auxiliary verb. So girls, take your exercise book and listen to me attentively. Interrogative sentence with auxiliary verb. Now I am writing an example. Does she buy a pen? Does she buy a pen? This is an interrogative sentence. তাহলে এটাকে যখন আমরা এটা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ থেকে যখন আমরা এটিকে কি করব, প্যাসিভ করব, আমরা আগে কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্স গার্লস যেভাবে করেছো প্রথমে আমরা সেভাবে করে ফেলবো, রাফের মতো করে, যদি তোমরা ডিরেক্টলি না পারো করে জাস্ট অক্সিলিয়ারি ভার্বটাকে কার আগে এনে দিব, সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্বের প্লেসটাকে চেঞ্জ করে দিব। আমরা ভয়েস করার সময় আগে বলেছি কি করা হয়, অবজেক্টটা কি হয়, সাবজেক্ট হয়। তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা, এ পেন, লিখলাম এ পেন। এবার দেখো ডাজ, ডু ডাজ দিয়ে কোন সেন্টেন্সটা, কোন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, কোন টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। ডু ডাজ থাকলে কোন টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করার সময় অক্সিলিয়ারি ভার্ব কি বসে, মনে আছে গার্লস? এম, ইজ, আর। এ পেন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি বসাবো, ইজ। এ পেন ইজ। মেইন ভার্বের কোন ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভয়েস চেঞ্জে মেইন ভার্ব সবসময় কোন ফর্মে বসবে, পাস্ট পার্টিসিপেল ফর্মে বসবে। বাইয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম বট, বাই, বট, বট। এ পেন ইজ বট, তারপরে কি বসাবো, বাই, সাবজেক্টটি কি হবে, অবজেক্ট হবে, শি এর অবজেক্ট কি, হার। এবার আমাদের এখানে কি আছে, সাইন অফ ইন্টারোগেশন। সাইন অফ ইন্টারোগেশন যখন আমি বসাবো তখন আমার এই অক্সিলিয়ারি ভার্বটি কার আগে চলে আসবে, সাবজেক্টের আগে বসিয়ে দিব। অক্সিলিয়ারি ভার্বটা কার আগে চলে যাবে, সাবজেক্টের আগে। এখন কি দাঁড়ালো, ইজ আ পেন বট বাই হার। বুঝতে পেরেছো? আমরা ফার্স্টে কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে টেন্স আইডেন্টিফাই করে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তারপরে কি করব, অক্সিলিয়ারি ভার্বটিকে কার আগে এনে দিব, সাবজেক্টের আগে এনে দিব। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে ডিফারেন্স কোথায় ডিয়ার স্টুডেন্টস? ডিফারেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্বটা কার আগে চলে আসবে, প্লেসটা চেঞ্জ হয়ে সাবজেক্টের আগে নিয়ে আসবে। Now I am writing another example for your better understanding.
ডু দে কিল the birds? Do they kill the birds? This is another interrogative sentence. Do দিয়ে শুরু হয়েছে, do does দিয়ে কোন সেন্টেন্স শুরু হয়, কোন টেন্স, do does দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা আগের মতো করে কি করব, অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব প্যাসিভ করার সময়। আমার অবজেক্ট কোনটা এখানে, দ্য বার্ডস। দ্য বার্ডস ডু ডাজ বলেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কি বসবে, এম ইজ আর। দ্য বার্ডস প্লুরাল নাম্বার, তাহলে আমরা কি বসাবো, আর। দ্য বার্ডস আর। মেইন ভার্ব কোনটা এখানে, কিল। কিলের কোন ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। The birds are killed by, সাবজেক্ট কোনটি এখানে, দে। দের অবজেক্ট হচ্ছে দেম। তারপর আমার কি আছে এখানে, সাইন অফ ইন্টারোগেশন। যখন আমি সাইন অফ ইন্টারোগেশন দিব, সাথে সাথে আমার অক্সিলিয়ারি ভার্বটাকে কেটে আমি কার আগে দিব, সাবজেক্টের আগে নিয়ে আসব। কোথায় নিয়ে আসছি, সাবজেক্টের আগে। শুধু অক্সিলিয়ারি ভার্বটাকে প্লেস চেঞ্জ করে কার আগে দিয়েছি, সাবজেক্টের আগে দিয়েছি। এখন কি দাঁড়ালো, আর দ্য বার্ডস কিল্ড বাই দেম। হোপ দ্যাট গার্লস ইট ইজ ক্লিয়ার টু ইউ। নাও আই এম গোয়িং টু রাইট another example so that it can be clear to you. Will you do the work? Will you do the work? এটাকেও আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে পরে অক্সিলিয়ারি ভার্বটাকে চেঞ্জ করে দিব। অবজেক্ট, এখানে অবজেক্ট কোনটা, দ্য ওয়ার্ক। প্যাসিভ করব এখন, দ্য ওয়ার্ক। এটা কোন টেন্সে দেওয়া আছে, উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোন টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ করলে অক্সিলিয়ারি ভার্ব কি বসে, শ্যাল বি অর উইল বি। দ্য ওয়ার্কের সাথে আমরা কি বসাবো, উইল বি। দ্য ওয়ার্ক উইল বি। মেইন ভার্বের কোন ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। ডু এর পাস্ট পার্টিসিপেল, ডু, ডিড, ডান। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই ইউর অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট দুটো একই থাকে, ইউ। শেষে আমার কি আছে, নোট অফ ইন্টারোগেশন। যখন আমি এটা দিব তখন আমার অক্সিলিয়ারি ভার্ব কার আগে এসে গেছিলো, আগেরগুলোতে স্টুডেন্টস সাবজেক্টের আগে। আগের দুটো এক্সাম্পলে দেখো আমার অক্সিলিয়ারি ভার্ব একটা একটা করেছিল, এবার কয়টা এসেছে, দুটো এসেছে, উইল বি। এখন আমি কি করব, যদি দুটি অক্সিলিয়ারি ভার্ব বা তিনটে অক্সিলিয়ারি ভার্ব আসে তখন কি করবে, ফার্স্ট অক্সিলিয়ারি ভার্ব যেটি আগে থাকে, যে অক্সিলিয়ারি ভার্বটা আগে থাকে সেটাকে আমরা কার আগে এনে দিব, সাবজেক্টের আগে। উইল বি দুটো আছে, কোনটি আগে, উইল। তাহলে আমরা কোনটাকে আগে নিয়ে আসব, উইলকে আগে নিয়ে আসব। উইল কোনটাকে আগে নিয়ে এসেছি, উইলকে। তাহলে কি দাঁড়ালো এখন, উইল দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। উইল দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। বুঝতে পেরেছো স্টুডেন্টস কিভাবে করেছি? another example. Is he writing a story? Is he writing a story? আমরা আগের নিয়মে কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব, এ স্টোরি। এখন আমরা কি বসাবো, প্যাসিভ অক্সিলিয়ারি। প্যাসিভ করার সময় কোন অক্সিলিয়ারি আগে আমরা কি করব, টেন্স আইডেন্টিফাই করব। টেন্স আইডেন্টিফাই করে তারপরে আমরা কি করব, অক্সিলিয়ারি ভার্ব বসাবো। ইজ ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ইজটাকে যদি আমি সাবজেক্টের পরে বসাই তাহলে কি দাঁড়ায়, হি
is writing a story. am is আর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হলে ওটা কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স গার্লস? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করার সময় অক্সিলিয়ারি ভার্ব কি ইউজ করি আমরা? এম বিং, ইজ বিং, আর বিং, এ স্টোরি, সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি বসাবো? ইজ বিং। এ স্টোরি ইজ বিং। মেইন ভার্ব কোনটা? রাইট। রাইটের কি লিখব? পাস্ট পার্টিসিপেল ফর্ম, রিটেন। এ স্টোরি ইজ বিং রিটেন বাই হিম। শেষে কি দিয়েছি? নোট অফ ইন্টারোগেশন। এখন আমার কয়টা অক্সিলিয়ারি ভার্ব? আমি যখন এখানে কি করব? প্রশ্নবোধক চিহ্ন বসাবো, তখন আমার অক্সিলিয়ারি ভার্বের প্লেস চেঞ্জ হয়ে কার আগে আসবে? সাবজেক্টের আগে। দুটো আছে, ইজ, বিং। কোনটাকে আগে বলেছি গার্লস? ভালো করে খেয়াল করো। দুটো অক্সিলিয়ারি ভার্বের মধ্যে যে অক্সিলিয়ারি ভার্বটি আগে আছে সেটি সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে আমাদের কোনটা আসবে? ইজ। কি হলো এখন? ইজ এ স্টোরি বিং রিটেন বাই হিম। I hope that you have understood all the example of interrogative sentence from active to passive. Now we are going to do interrogative sentence with interrogative pronoun, that means WH questions. Who did it? কি দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা? ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ডিড ইট কিভাবে করব এখন আমরা? ফার্স্টে আমরা কি লিখব? হু এর পরিবর্তে কি লিখব? বাই হোম। কার পরিবর্তে লিখেছি? বাই হোম। হু এর পরিবর্তে কি লিখেছি? বাই হোম। তারপর কি করব? অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। অবজেক্ট কোনটা? ইট লিখলাম, ইট। এটিকেও আমরা কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে অক্সিলিয়ারি ভার্বটিকে সাবজেক্টের আগে এনে দিব। ইট টেন্স অনুযায়ী, টেন্স এবং পার্সন অনুযায়ী কি বসাবো এখন? অক্সিলিয়ারি ভার্ব। কোন টেন্স আছে? ডিড। হু ডিড ইট, ডু, ডিড, ডান। ডিড সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বসে? ওয়াজ অর ওয়ার। ইট ওয়াজ, বাই হোম ইট ওয়াজ, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ডান। শেষে কি দিব? সাইন অফ ইন্টারোগেশন। সাইন অফ ইন্টারোগেশন দেওয়ার সাথে সাথে আমার অক্সিলিয়ারি ভার্বটা চেঞ্জ হয়ে কার আগে চলে আসবে স্টুডেন্টস? সাবজেক্টের আগে চলে আসবে। বাই হোম ওয়াজ ইট ডান, বাই হোম ওয়াজ ইট ডান। কিভাবে করেছি আরেকবার রিপিট করছি। হু এর পরিবর্তে কি বসেছে? বাই হোম। হু এর পরিবর্তে কি বসিয়েছি? বাই হোম। খেয়াল করো। তারপরে কি করবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে ফেলবো। অবজেক্টটিকে কি করেছি? সাবজেক্ট করেছি। অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম, ইটের সাবজেক্ট অবজেক্ট দুটো একই, ইট। তারপরে টেন্স এবং পার্সন অনুযায়ী কি বসিয়েছি? অক্সিলিয়ারি ভার্ব। এটি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, এজন্য ওয়াজ বসিয়েছি। মেইন ভার্ব ডিড, ডিডের পাস্ট পার্টিসিপেল ফর্ম। শেষে আমরা সাইন অফ ইন্টারোগেশন দিয়েছি, সে কারণে কি করেছি? অক্সিলিয়ারি ভার্বটিকে কার আগে নিয়ে এসেছি? সাবজেক্টের আগে নিয়ে এসেছি। অ্যানাদার এক্সাম্পল, হু হ্যাজ ব্রোকেন দ্য টয়েস। হু হ্যাজ ব্রোকেন দ্য টয়েস। একইভাবে আমরা কি করব? হু এর পরিবর্তে গার্লস কি লিখব? বাই হোম। বাই হোম আমি কার পরিবর্তে লিখেছি? হু এর পরিবর্তে। তারপরে কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে করব। অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। অবজেক্ট কোনটা এখানে? দ্য টয়েস। হ্যাজ ব্রোকেন, হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যখন আমরা প্যাসিভ করি অক্সিলিয়ারি ভার্ব বসাই হ্যাভ বিন অর হ্যাজ বিন। দ্য টয়েস প্লুরাল নাম্বার, তাহলে আমরা কি বসাবো? হ্যাভ বিন। দ্য টয়েস
have been, by whom the toys have been, main verb কোনটা broke, broken এর past participle broken দেওয়াই আছে এখানে, আমরা লিখব broken, শেষে কি লিখব সাইন অফ ইন্টারোগেশন। তখন আমি আগে কি বলেছিলাম গার্লস, দুটো অক্সিলিয়ারি ভার্ব থেকে কোনটা আগে চলে আসবে, যেই অক্সিলিয়ারি ভার্বটা আগে আছে সেটি। আগে কোনটা আছে হ্যাভ, হ্যাভকে আমরা কার আগে দিয়েছি সাবজেক্টের আগে, টয়েজের আগে নিয়ে আসলাম। এখন কি দাঁড়ালো, বাই হোম হ্যাভ দ্য টয়েজ বিন ব্রোকেন, বাই হোম হ্যাভ দ্য টয়েজ বিন ব্রোকেন। এখন আমরা স্ট্রাকচারটা দেখি। হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন কি কোন নিয়মে করেছি দেখো, ফার্স্টে লিখেছি হু এর পরিবর্তে বাই হোম, হু এর পরিবর্তে কি লিখেছি বাই হোম। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, আমরা তুমি যদি ডিরেক্টলি না পারো তখন আমরা আগে অ্যাসার্টিভ করে তারপর অক্সিলিয়ারি ভার্বকে আগে এনে দিব। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, তারপরে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস সাইন অফ ইন্টারোগেশন। I hope that it is very much clear to you. Now we are going another example. Okay girls, now we are going to do interrogative sentence with whom. হোম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, হোম যুক্ত। আগে দিয়ে যেটা আমরা করেছি একটু আগে সেটি ছিল হু যুক্ত, এখন এসেছে কি হোম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। ফার্স্টে আমরা কি করব, হোমের পরিবর্তে কি লিখব হু, হু এর পরিবর্তে লিখেছিলাম বাই হোম, এখন হোমের পরিবর্তে কি লিখব হু। কার পরিবর্তে লিখেছি হুটা, হোমের পরিবর্তে। এরপরে কি লিখবে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। হোম ডু ইউ ওয়ান্ট, আগেই বলেছি ডু ডাজ থাকলে কোন টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি বসাবো প্যাসিভ করার সময় কি বসে হু ইজ, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর ইজ বসেছে হু ইজ। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, মেইন ভার্ব কোনটি এখানে ওয়ান্ট, ওয়ান্টের পাস্ট পার্টিসিপেল ফর্ম ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড। তারপর কি বসাবো বাই। এবার সাবজেক্টের কি বসবে অবজেক্টিভ ফর্ম, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়। বুঝতে পেরেছো স্টুডেন্টস? আরেকবার রিপিট করছি কিভাবে করেছি। হোমের পরিবর্তে কি বসিয়েছি হু, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসিয়েছি, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য কি বসিয়েছি ইজ। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ওয়ান্টের পাস্ট পার্টিসিপেল ফর্ম ওয়ান্টেড, বাই সাবজেক্টের কোন ফর্ম হবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, শেষে সাইন অফ ইন্টারোগেশন। Another example, whom was he helping, whom was he helping। একইভাবে আমরা হুমের পরিবর্তে কি লিখছি হু, হোমের পরিবর্তে হু। এবার টেন্স অনুযায়ী কি বসাবো অক্সিলিয়ারি ভার্ব। ওয়াজ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, ওয়াজ ওয়ার মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হলে কোন টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওয়াজ হেল্পিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করার সময় আমরা অক্সিলিয়ারি ভার্ব কি বসাই ওয়াজ বিং অর ওয়ার বিং। গার্লস তোমাকে এখন ভালো করে কি জানতে হবে টেন্স জানতে হবে, কারণ তোমাকে আগে কি আইডেন্টিফাই করতে হবে টেন্স আইডেন্টিফাই করতে হবে, তারপরে তুমি প্যাসিভ অক্সিলিয়ারি ভার্বগুলো বসাবে। এজন্য তোমাকে টেন্স সম্পর্কে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। যাদের এখনও লেকিংস আছে বাসায় তোমাদের অনেক টাইম আছে, বারবার টেন্স পড়ে নিলে তখন ভয়ে চেঞ্জ করা
অনেক সহজ ব্যাপার হয়ে যাবে। হু টেন্স অনুযায়ী কি বসাবো? অক্সিলিয়ারি ভার্ব। হু ওয়াজ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে অক্সিলিয়ারি ভার্ব? ওয়াজ বিং অর ওয়ার বিং। হু ওয়াজ বিং। মেইন ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভার্ব কোনটা এখানে? হেল্প। হেল্পের পাস্ট পার্টিসিপেল ফর্ম হেল্পড। হু ওয়াজ বিং হেল্পড, তারপর কি বসাবো? বাই। সাবজেক্টের কোন ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম। হি এর অবজেক্টিভ ফর্ম হিম। শেষে সাইন অফ ইন্টারোগেশন। এবার দেখো আমি স্ট্রাকচারটা দিয়েছি, কিভাবে করেছি। ফার্স্ট ওয়ান, হোম এর পরিবর্তে হু বসিয়েছি আমরা, হোম এর পরিবর্তে হু, প্লাস টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। ওই টেন্সের, ওই সেন্টেন্সের টেন্স আইডেন্টিফাই করে অক্সিলিয়ারি ভার্ব বসাবে, প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওই সেন্টেন্সের যেটি মেইন ভার্ব সেটির পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, প্লাস সাইন অফ ইন্টারোগেশন. So girls, I think that it is also clear to you. Now we are going to change active to passive with what, which, whose. Dear students, look at whiteboard. Which, what, whose যুক্ত ইন্টারোগেটিভ কে প্যাসিভ করার নিয়ম। হুইচ, হোয়াট, হুজ। হুইচ, হোয়াট, হুজ যুক্ত ইন্টারোগেটিভকে প্যাসিভ করার নিয়ম। কিভাবে করব? এক্সাম্পল দিয়েছি। হোয়াট ডাজ দ্য বয় লাইক। হোয়াট ডাজ দ্য বয় লাইক। ফার্স্টে আমরা কি করব? হুইচ, হোয়াট, হুজ যুক্ত শব্দটি বসিয়ে ফেলব। একটু আগে যেমন আমরা হু এর পরিবর্তে বাই হুম লিখেছি, হুমের পরিবর্তে হু লিখেছি, এগুলোর ক্ষেত্রে সেটি হবে না। এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? হোয়াট, হুইচ, হুজ যুক্ত শব্দটি কি করব? আমরা কি করব? বসিয়ে ফেলব। ফার্স্টে হোয়াট আছে, আমরা কি করব? হোয়াট বসাবো। এরপরে কি করব? টেন্স অনুযায়ী কি বসাবো? অক্সিলিয়ারি ভার্ব। হোয়াট ডাজ, ডাজ, ডু ডাজ থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি বসাবো? ইজ। হোয়াট ইজ। তারপর বসাবো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। মেইন ভার্ব কোনটা এখানে? লাইক। লাইকের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? লাইকড। হোয়াট ইজ লাইকড। তারপর বসাবো বাই। তারপর বসাবো অবজেক্টের, সাবজেক্টের কি? অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কোনটা? দ্য বয়। দ্য বয়ের অবজেক্টিভ ফর্ম কি? দ্য বয়। নাউন থাকলে সেটি কি হয় না? চেঞ্জ হয় না। শেষে সাইন অফ ইন্টারোগেশন। কিভাবে করেছি আরেকবার বলছি। হোয়াট, হুইচ, হুজ যুক্ত শব্দটি বসে যাবে। আমরা বসিয়ে দিয়েছি হোয়াট। পরে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাবে। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, বাই বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, শেষে কোয়েশ্চেন মার্ক। অ্যানাদার এক্সাম্পল, হুজ বিল্ডিং ডিড ইউ বাই। হুজ বিল্ডিং ডিড ইউ বাই। এখানে আমরা কি করব? হুজ যুক্ত শব্দটি লিখে ফেলব। হুজ বিল্ডিং। এবার বসাবো টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব ডিড। ডিড থাকলে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট অর সিম্পল পাস্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করার সময় অক্সিলিয়ারি ভার্ব কি বসায়? ওয়াজ অর ওয়ার। হুজ বিল্ডিং ওয়াজ। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। মেইন ভার্ব কোনটা? বাই। বাইয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম বট। হুজ বিল্ডিং ওয়াজ বট। তারপরে কি লিখেছি? বাই। এবার আমরা কি লিখব? সাবজেক্টের কি হবে? অবজেক্টিভ ফর্ম। ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। শেষে সাইন অফ ইন্টারোগেশন। তাহলে স্ট্রাকচারটি কি দাঁড়ালো? কিভাবে লিখেছি দেখো। হোয়াট, হুইচ, হুজ যুক্ত শব্দ থাকলে ওটা সরাসরি বসিয়ে দিব। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বাই, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, প্লাস সাইন অফ
interrogation. So girls, I think that you have understood this rule also. Dear students, এখন আমরা করব why, when, where, how যুক্ত ইন্টারোগেটিভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি কি দিয়েছি why, when, where, how যুক্ত সেন্টেন্স ইন্টারোগেটিভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম Here I have written an example. Why has she broken the glass? তাহলে আমরা কি করব why, when, where, how বসিয়ে দিব যেটি থাকবে সেটি বসিয়ে দিব why তারপরে আমরা কি লিখব অক্সিলিয়ারি ভার্ব বসাবো টেন্স অনুযায়ী কি বসাবো অক্সিলিয়ারি ভার্ব বসাবো অর্থাৎ এটাকে আমরা আগের মতো কি করব অ্যাসার্টিভ এর মতো করে অক্সিলিয়ারি ভার্বকে কার আগে এনে দিব সাবজেক্টের আগে এনে দিব হোয়াই লিখলাম তারপরে আমরা কি করব অবজেক্টকে কি করব সাবজেক্ট করব অবজেক্ট কোনটা দা গ্লাস হোয়াই দা গ্লাস এবার কি বসাবো টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ ব্রোকেন কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ করার সময় অক্সিলিয়ারি ভার্ব বসে হ্যাভ বিন অর হ্যাজ বিন দা গ্লাসের সাথে কি বসবে হ্যাজ বিন সিঙ্গুলার নাম্বার দা গ্লাস হ্যাজ বিন হোয়াই দা গ্লাস হ্যাজ বিন তারপর কি বসাবো আমরা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্রোকেন দেওয়াই আছে এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্রোকেন তারপর কি লিখবো বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম শি এখানে শি হচ্ছে সাবজেক্ট দা গ্লাস অবজেক্ট সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম শি এর অবজেক্ট হচ্ছে কি হার শেষে আমরা কি বসাবো সাইন অফ ইন্টারোগেশন বসানোর সাথে সাথে আমার ফার্স্ট অক্সিলিয়ারি ভার্বটা প্লেস চেঞ্জ করে কার আগে চলে আসবে সাবজেক্টের আগে তাহলে ফার্স্ট অক্সিলিয়ারি ভার্ব কোনটা হ্যাজ দুটো অক্সিলিয়ারি ভার্ব ছিল হ্যাজ বিন হ্যাজটাকে আমরা সাবজেক্টের আগে এনে দিব এখন কি দাঁড়ালো হোয়াই হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই হার কিভাবে করেছি স্টুডেন্টস আমি আরেকবার রিপিট করছি দেখো হোয়াই বসে গেছে তারপরে আমরা কি করেছি অবজেক্টটিকে সাবজেক্ট করেছি এরপরে টেন্স অনুযায়ী কি বসিয়েছিলাম অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ বিন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্রোকেন তারপরে দিয়েছি বাই এরপরে সাবজেক্টটিকে কি করেছি অবজেক্ট করেছি যখন আমি এখানে সাইন অফ ইন্টারোগেশন দিয়েছি তখন আমি কি করেছি ফার্স্ট অক্সিলিয়ারি ভার্বকে কার আগে এনে দিয়েছি সাবজেক্টের আগে এনে দিয়েছি অ্যানাদার এক্সাম্পল হাউ ডিড দে কমপ্লিট দ্য ওয়ার্ক হাউ বসে যাবে এরপরে কি করব অবজেক্টটাকে কি করব সাবজেক্ট করব অবজেক্ট কোনটা দ্য ওয়ার্ক টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব ডিড কোন টেন্সে বসে পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে তোমাদের টেন্স ক্লিয়ার হওয়ার জন্য আমি বারবার বলছি ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করার সময় অক্সিলিয়ারি ভার্ব কি বসবে ওয়াজ অথবা ওয়ার দ্য ওয়ার্ক সিঙ্গুলার নাম্বার ওয়াজ দ্য ওয়ার্ক ওয়াজ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম কমপ্লিট তাহলে কি হবে কমপ্লিটেড দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড এবার কি বসাবো বাই সাবজেক্টটির কি হবে অবজেক্টিভ ফর্ম সাবজেক্ট কোনটি এখানে দের অবজেক্টিভ ফর্ম কি বসবে দেম শেষে সাইন অফ ইন্টারোগেশন দেওয়ার সাথে সাথে আমার এই অক্সিলিয়ারি ভার্বটা কার আগে চলে আসবে সাবজেক্ট দ্য ওয়ার্কের আগে এখন কি দাঁড়ালো হাউ ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই দেম আরেকবার বলছি হাউ বসে গেছে পরে কি করবে অবজেক্টটিকে কি করেছি সাবজেক্ট করেছি দ্য ওয়ার্ক লিখে ফেলেছি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল এইজন্য ওয়াজ বসিয়েছি মেইন ভার্বের কি বসিয়েছি পাস্ট পার্টিসিপেল ফর্ম বাই দের অবজেক্ট কি বসিয়েছি দেম আমি আবার তোমাদের বোঝার সুবিধার জন্য স্ট্রাকচারটা লিখে দিয়েছি কি লিখবো হোয়াই হোয়েন হোয়ার হাউ যেগুলো থাকবে বসিয়ে দিব অক্সিলিয়ারি ভার্ব বসাবে
এটা আমরা আগে বসাইনি, আমরা আগে অ্যাসার্টিভের মতো করে পরে এনে দিয়েছি। যারা পারবে ডিরেক্টলি সরাসরি পারবে ওরা বসাবে, আর যারা পারবে না তারা আমার মতো করে এভাবে কি করবে, আগে রাফ করে পরে অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা কার আগে এনে দিব, সাবজেক্ট আগে। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। অবজেক্টের কি বসিয়েছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস সাইন অফ ইন্টারোগেশন। সো গার্লস, that all for today. In your home, read attentively and listen to your parents and elders. Goodbye.